আল্লাহু 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 আল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এখানকার উপস্থিত ভাই এবং বোনেরা এবং যারা রেডিওর মাধ্যমে শুনতে পাচ্ছেন, আজান রেডিও থেকে এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, আজকে আমাদের তাফসীর শুরু হবে সূরা আল আরাফের 65 নম্বর আয়াত থেকে 65 নম্বর আয়াত সূরা আল আরাফ। আমরা গত সপ্তাহে শুনেছিলাম কোন নবী সম্পর্কে আলোচনা এসেছিল? নূহ আলাইহিস সালাম। আজকে শুরু হচ্ছে হুদ আলাইহিস সালামের আলোচনা, তারপরে আসবে সালেহ আলাইহিস সালামের আলোচনা, শুআয়ব আলাইহিস সালামের আলোচনা, মূসা আলাইহিস সালামের আলোচনা। অনেকগুলো আলোচনা এভাবে সিরিজ চলতে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে পাকের মধ্যে বিভিন্ন নবীদের কাহিনী অনেকবার এনেছেন, কারণ পৃথিবীর মানুষের সমস্ত নবীদের সঙ্গে ইসলামের সঙ্গে সম্পর্কটা কেমন ছিল যুগে যুগে, সেটা যেন আমরা বুঝতে পারি যে আমাদের জমানায় তাই যা আগের জমানায় ছিল। পৃথিবীর মানুষ দুই রকম, কিছু লোক নবীদের অনুসারী আর কিছু লোক নবীদের দুশমনি করেছে। আর নবীদের দুশমনির অর্থ কার দুশমনি করা? আল্লাহ তাআলার দুশমনি করা। ইসলামের দুশমনি অর্থ আল্লাহর দুশমনি। আমরা যখন দেখি যে মুসলমানদের ইসলামের দুশমনি মনে করে, আমরা মনে করি খালি আমরাই দুশমনির শিকার হয়ে গেলাম। এই যে একটা অনুভূতি আমাদেরকে মাঝে মধ্যে কষ্ট দেয়, আল্লাহ তাআলা এই বাস্তবতাটাকে বোঝার জন্য বলেছেন যুগে যুগে সব সময় একই জিনিস হয়ে এসেছে এবং সমস্ত আম্বিয়া কেরাম এবং তাদের অনুসারী সহি তরিকায় অনুসরণ যারা করেছেন তারা সবসময় এরকম ডিফিকাল্টি ফেস করেছেন, এবং এটা আমাদেরকে ফেস করার জন্য মানসিক প্রস্তুতি রাখতে হবে। পরিস্থিতি প্রতিকূল চলে গেলে যেন মানুষ আল্লাহ তাআলার দ্বীনের ব্যাপারে তার সম্পর্কটা দুর্বল না হয়ে যায়, তাওয়াক্কুল না কমে যায়, সাহস, ধৈর্য, আস্থা যেন আল্লাহ তাআলার উপরে আমাদের থাকে। ওয়া ইলা আদিন আখাহুম হুদা, আমি আদ জাতির কাছে তাদেরই ভাই হুদ আলাইহিস সালামকে পাঠালাম। হুদ আলাইহিস সালামকে পাঠালেন। তিনি কোন এলাকায় এসেছিলেন? তাদের পরিচয় সম্পর্কে তাফসীর এসেছে, তারা হচ্ছেন আওলাদু আদ ইবনে ইরাম, এরামের সন্তান। নূহ আলাইহিস সালামের বেশ পরে তারা এসেছে এবং তাদের কাহিনী আল্লাহ তাআলা অনেক সূরায় বর্ণনা করেছেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরাম যাতিল ইমাদ আল্লাতী লাম ইখলাক মিথলুহা ফিল বিলাদ। আজকে তো আমরা শুনলাম নাকি? সুবহানাল্লাহ, সূরা ফাজরে আল্লাহ তাআলা বলেছেন যে সেই জায়গা কি বলেছেন? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, আপনি কি দেখেননি হে নবী আপনার রব আদ জাতির প্রতি কিরকম ব্যবহার করেছেন, কিভাবে তাদেরকে শায়েস্তা করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দেখেছেন? ওনার জামানায় হয়নি তো আল্লাহ তাআলা দেখলেন বললেন কেন আপনি কি দেখেননি? অর্থাৎ এই কাহিনী এগুলো কোনো বানানো আজগুবি ইতিহাসের কোনো কাহিনী না, বরঞ্চ সঠিক ইতিহাস ঘটেছে এবং আরব দেশের লোকেরা এগুলো জানতো। কওমে আদ, কওমে সামুদ যে হালাক হয়েছে, এই কাহিনীটা আরব দেশে সবাই জানে এবং তাদের এলাকাতেই এটা হয়েছে। তাদের এলাকা কোথায় ছিল? ইয়ামান দেশে তাদের বসবাস ছিল এবং সেখানে এটা ছিল বাইনাল হাদরামাউত এবং ইয়াসকুনুনা বিল ইয়ামান বাইনা ওমান ও হাদরামাউত। ওমান এবং হাদরামাউত ইয়ামার একটি শহর, ওই এলাকার মাঝখানে তারা বসবাস করত। ওয়া কানু মা যালিকা কাদ ফাশাউ ফিল আরদ, সেখান থেকে তারা আশেপাশে জমিনের অনেক জায়গা দখল করে তাদের রাজত্ব এবং তাদের অধিকার এবং তাদের প্রভাব প্রতিপত্তি প্রতিষ্ঠা করে এবং তাদেরকে আল্লাহ তাআলা অনেক শক্তিশালী করেছেন। কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরাম যাতিল ইমাদ, তারা অনেক মজবুত করে ভিত্তি দিয়ে তারা
বিল্ডিং বা প্যালেস বা ঘর বাড়ি বানাতে পারত। এবং সেই জমানায় তাদের মতো নির্মাণ শিল্পে কেউ এত অগ্রসর হতে পারেনি। অন্য আয়াতে আসছে যে তারা কি করে বানিয়েছে, অনেক শক্ত করে বানিয়েছে। আতাবনুনা বিকুল রিইন আয়াতান তাবাসুন। তাহলে তাদের মতো করে আশেপাশের দেশে আর এরকম করে কেউ নির্মাণ শিল্পে অগ্রসর হতে পারেনি। মিসলুহা ফিল বিলাদ, কোন দেশে ছিল না। তাদেরকে আল্লাহ তাআলা অনেক অ্যাডভান্স টেকনোলজি ওই সময় দিয়েছেন, কিভাবে পাহাড় পর্বত খোদাই করে তারা বড় ধরনের বাড়ি ঘর নির্মাণ করতে পারে, মজবুত পিলার দিয়ে অনেক বড় বড় ইমারত তারা নির্মাণ করত। ওই সময় এটা কারো কাছে ছিল না, শুধু তাদের হাতেই ছিল। এবং তারা গায়েও অনেক শক্তিশালী ছিল, তাদেরকে আল্লাহ তার সাইজও অনেক বড় করেছেন। তাদের সাইজটা অনেক বড় ছিল। فأما عاد فاستكبروا في الأرض بغير الحق وقالوا من أشد منا قوة। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে এমন এই যে আদ জাতি তারা জমিনের মধ্যে অনেক গর্ব অহংকার করলো, দাপট দেখিয়ে বেড়ালো, বেগাইরুল হক, অন্যায় ভাবে। ওয়াকালু মান আশাদ্দু মিন্না কুওয়া, আর বলল আমাদের চেয়ে বেশি শক্তিশালী কে আছে, কোন জাতি আছে পৃথিবীতে। তারা ফিজিক্যালি অনেক বড় ছিল, সাইজে গায়ের শক্তি অনেক বেশি ছিল, এবং তাদের টেকনোলজিও ওই জমানায় নির্মাণ শিল্পে সবার চেয়ে বেশি ছিল। এই জন্য তারা খুব গর্ব অহংকার করেছে। এখন পৃথিবীতে কিছু কিছু জাতি এরকম আছে না, ক্লেম করে, যদিও গায়ের সাইজ কত বড় আল্লাহ ভালো জানেন, কিন্তু ওই সময় আদ জাতি তো অনেক গায়ে গোটা অনেক বড় ছিল। তাদের কোন কোন জাতি একটু সাইজে বড় হয়। মক্কা শরীফে গেলে দেখা যায় আফ্রিকাতে কিছু কিছু লোকজন আসেন না, অনেক বড় সাইজ, যখন তারা কাবা শরীফে চুমা দিতে আসেন, মানে কি অবস্থা হয়ে যায়। তাদের তুলনাতে আমাদের সাইজ অনেকটা ছোট, তাই না? তো এরকম আদ জাতি ছিল ওই সময়ের জন্য অনেক বড় সাইজের, শক্তিশালী। এরপরে তাদের হাতে ছিল ওই টেকনোলজি। এখন দুনিয়ার মধ্যে কিছু কিছু জাতি আছে সামরিকভাবে অনেক শক্তির অধিকারী, টেকনোলজির অধিকারী, তাদের হাতে মারণাস্ত্র অনেক আছে, তারা সারা দুনিয়াটাকে প্রভুত্ব করে বেড়াতে চায়। এই জমানায় কিছু কিছু ওই পর্যায়ে আছে কিনা? আছে। তাহলে পৃথিবীর ইতিহাস ঘুরে ঘুরে সবসময় একরকমই, এভাবেই চলে পৃথিবীতে। যারা একটু শক্তিশালী, শক্তিটাকে তারা খুব দেখাইতে চায়, মানুষকে সব জায়গায় গিয়ে তারা মাতবরি করতে চায়, মানুষকে তারা নিরাপত্তা থাকতে দেয় না। পৃথিবীতে শান্তি কায়েম করতে গিয়ে তারা সবচেয়ে বেশি অশান্তি সৃষ্টি করে। সন্ত্রাসের পিছনে ওদের হাত দূর থেকে অনেক বেশি কাজ করে, আর মাঝখান দিয়ে কিছু অসহায় লোকগুলোকে সন্ত্রাসী বানাই বসে থাকে। এভাবেই সবসময় হয়েছে। তো ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে তাদের এই ইয়ামানের ওই এলাকায়, ওটাকে কোনো কোনো আল আহকাফের কথা এসেছে, এবং তাদের মধ্য থেকেই একজন এসেছিলেন, আখাহুম হুদা, তাদেরই এক ভাই হুদ আলাইহিস সালামকে সেখানে পাঠানো হলো নবী করে। তো নবীকে ভাই বলার অর্থ হলো তাদের গোষ্ঠীরই একজন, অন্য গোষ্ঠী থেকে পাঠালে বলতো, কবুল করতো না। আমরা এত শক্তিশালী জাতি, আমাদের মধ্যে তুমি আবার দিনের কাজ করতে আসবা, তোমার সাহস কত? তো তুমিও তো, উনি নিজেরই, আমি তো তোমাদের মতোই একজন মানুষ, তোমাদের এলাকার মানুষ, তোমাদের থেকে আমার তো পজিশন কম না, বরঞ্চ কানা মিন আশরাফি কওমিহি নাসাবান, এবং বরঞ্চ তাদের মধ্যে সম্ভ্রান্ত বংশ যেটা আছে ওইটার থেকে তিনি আরো আসেন। তাদের মধ্যে যে বিভিন্ন বংশ আছে, এর মধ্যে যে সবচেয়ে বেশি নামি দামি বংশের, সেখান থেকে তিনি এসেছেন। এভাবেই আল্লাহ তাআলা যখন আম্বিয়া কেরামকে পাঠান, তখন কিন্তু মোটামুটি একটু সম্ভ্রান্ত পরিবার, যাদের একটু প্রভাব প্রতিপত্তি এবং সুনাম সুখ্যাতি গ্রহণযোগ্যতা বেশি থাকে, অন্যরা যাদের কথা একটু শুনে ওই ক্লাস থেকে আল্লাহ তাআলা নবীদেরকে বাছাই করে নিয়ে আসে। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কোন বংশ থেকে আনলেন? কুরাইশ বংশ। আরবদের কাছে কুরাইশের উপরে আর কোনো বংশ আছে? নেই। কারণ তাহলে বড় বড় লোকগুলো বলবে, আরে এরকম
ছোটখাটো এক মেয়ের কথা আমরা শুনবো নাকি? আমরা কত বড় উঁচু তবকার মানুষ, এটা বলে যেন তারা সরিয়ে না দিতে পারে। মানুষের সাইকোলজিকে ডিল করার জন্য আল্লাহ তাআলা নবীদেরকে সবচেয়ে উত্তম কোয়ালিটির বংশবনিয়া সবকিছু দেখে আল্লাহ তাআলা পাঠান। কাজে আখাহুম হুদা, তাদেরই এক ভাই যাকে তারা ফেলে দিতে পারে না। এবং তাদের ব্যক্তিত্ব কেমন হয় বলুন তো? এক একজন নবীর শুধু বংশ না, অনেকের বংশ আছে কিন্তু ব্যক্তিত্ব কিছু নাই, সব উল্টাপাল্টা। কিন্তু নবীদেরকে আল্লাহ তাআলা বাছাই করে তারা ছোটকাল থেকেই অত্যন্ত স্পেশাল ব্যক্তিত্বের অধিকারী, বিশেষ গুণগুলো নিয়ে তারা আসেন। তো এইরকম ভাবে তিনি এসে তাদেরকে ডাক দিলেন। এসে কি বললেন? ইমাম ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কামা শুদ্দিদা খালকুহুম শুদ্দিদা আলা কুলুবিহিম। এদের যেমন সৃষ্টিটা ছিল একটু শক্তিশালী কঠোর প্রকৃতির, অন্যদেরকে দমন করার একটা নিজেদের প্রভুত্ব কায়েম করার মেন্টালিটি, শারীরিকভাবে মাইন্ডের দিক থেকেও তাই বড়ই তারা সীমা লঙ্ঘনকারী হিসাবে ছিল। তো হুদ আলাইহিস সালামকে পাঠানো হলো তাদেরকে হিদায়াত দিতে, আল্লাহর দিকে ডাকতে। তিনি আসলেন, আল্লাহর পক্ষ থেকে যখন নবুয়তের ঘোষণা আসলো, ওনাকে হুকুম করা হলো আপনি এদিকে দাওয়াত দেন। قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। তিনি এসে বললেন, হে আমার কওম, আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো মাবুদ নেই। মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ছাড়া তোমাদের কোনো মাবুদ নেই। এটাই মূল কথা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এই কথা দাওয়াত দিলেন। আফালা তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে তাহলে ভয় করবে না? তোমরা কি আল্লাহর ইবাদত করবে না? তিনি তাদেরকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করলেন। قال الملأ الذين كفروا من قومه إنا لنراك في سفاهة وإنا لنظنك من الكاذبين। তাদের মধ্যে যারা প্রভাব প্রতিপত্তিশালী সমাজের যারা ভিআইপি নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এবং ব্যাপক জনগোষ্ঠী উঠে কি বলল? যারা কুফরিতে লিপ্ত রয়েছে তারই কওম থেকে বলল, ইন্না লানারাকা ফি সাফাহা, আমরা দেখতে পাচ্ছি তুমি একটা আস্ত বেওকুফ, তুমি নির্বুদ্ধিতায় লিপ্ত আছো, তোমার কোনো জ্ঞান বুদ্ধি কিছুই নেই, তুমি একটা বেওকুফ ছাড়া কিছু না। ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন, আর তুমি নবী হওয়ার যে দাবি করছো আমরা মনে করি তুমি একটা মিথ্যাবাদী ছাড়া কিছু না। নূহ আলাইহিস সালামকে তারা কি বলেছেন? লাফি দলালা, তুমি গোমরাহিতে আছো। আর এই হুদ আলাইহিস সালামকে বলছে লাফি সাফাহা, ইন্না লানারাকা ফি সাফাহা, তোমাকে দেখা যাচ্ছে নির্বুদ্ধিতায় লিপ্ত, আহাম্মক। আমরা এত জ্ঞান গরিমা এত বুদ্ধি দীপ্ত মানুষগুলোকে ইন্টেলেকচুয়াল লেভেলে কত উপরে আমরা আসি, তুমি আমাদেরকে কি ধরনের কথা বলছো? এক আল্লাহর দিকে ইবাদত যদি ডাকছো, এত জ্ঞান গরিমা শিখে আমরা এরকম তোমার কথায় কারো ইবাদত করতে পারি আমরা? আর তোমার নবীর দাবিদার, তোমাকে আল্লাহ পাঠিয়েছেন, এগুলো সব মিথ্যা কথা। এইভাবেই আপনি দেখবেন ইনডাইরেক্টলি হোক আর ডাইরেক্টলি হোক, মুসলমানদেরকে তো বিভিন্ন দিক থেকে এইভাবেই এমনভাবে প্রেজেন্ট করা হয় মনে হয় যেন তারা কিছুটা অসভ্য এবং বর্বর। এবং এরকম কিছু কেসও ঘটে এবং ঘটানো হয়, সাজানো হয়, মিডিয়াকে এগুলো খুব সাংঘাতিকভাবে হাইলাইট করার সুযোগ থাকে, যাতে মানে সভ্য জগতের সঙ্গে মনে হয় যেন মুসলমানদের কোনো মিল নেই, এমন একটা ভাবে কালার করার চেষ্টা হয়ে যাচ্ছে। এক্ষেত্রে হয়তো কিছু নির্বুদ্ধি পরিচয় মুসলমানও আছে, তারাও কিছু সহযোগিতা করে আর কি, তাতে জিনিসটা একটু দলিল পাওয়া যায়। তাহলে সমাজের মানুষগুলো তাদের নিজস্ব যে জীবন লাইফ স্টাইল, এটাকে তারা মনে করে তারা সবচেয়ে বেশি উন্নতির শিখরে অর্জন করেছে। তাদের সভ্যতা কালচার তাদের কাছে মনে হয় যেন যদি আল্লাহর দৃষ্টিতে এটা গোমরাহি হয়ে যায়, তারা মনে করে তারা সবচেয়ে উত্তম তরিকার মধ্যেই বসবাস করছে। কিন্তু অথচ সমস্ত এই উত্তম তরিকার নামে যা ঘটে, এখানে রয়েছে আল্লাহ তাআলার দুশমনী শুধু নয়, এখানে ইমোরালিটি থেকে শুরু করে মানুষের জীবনে চরিত্র শোধনের কোনো জায়গা নেই, নাপাকিতে পরিপূর্ণ হয়ে আছে।
সালমা ডিজাইনার আবায়া হাউস। আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই, সৌদি, ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায়া সহ কাফতান ও ওপেন আবায়ার বিশাল সমাহার। পুরুষদের জন্য হারামাইন তোপে রয়েছে 2 for 20 পাউন্ডের বিশেষ অফার। আরও রয়েছে দুরুজ, আসিল, দাফা সহ বিভিন্ন ব্র্যান্ডের তোপ। এছাড়াও ওয়েস্ট কোট, সব রকমের ইসলামী বই, মদিনা ডেটস, রিচার্জেবল টর্চ লাইট, আতর ও পারফিউম সহ অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিসকাউন্ট সেল। সালমা ডিজাইনার আবায়া হাউস, 118 হোয়াইট চ্যাপেল রোড, লন্ডন E11JE। আপনাদের অতি পরিচিত আলমানার ও আলবারাকা ইসলামিক শপ এখন নতুন সাজে। দুবাই, সৌদি আরব ও মিশর সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হতে বাছাইকৃত ইসলামিক পণ্য সামগ্রী পাবেন এখানে। আরও পাচ্ছেন পুরুষ, মহিলা ও বাচ্চাদের ইসলামিক পোশাক, পারফিউম, সিডি, ডিভিডি ও গিফট আইটেম সহ সব ধরনের ইসলামিক বই। তাছাড়া হজ ও ওমরার যাবতীয় সব পণ্য পাবেন এখানে। আমরা হোলসেল ও রিটেল দুটোই করে থাকি। 86A গ্রিনফিল্ড রোড, লন্ডন E11EJ। ফোন 0207377998। আলমানার, সবসময় আধুনিক। قال يا قوم ليس بي سفاهة ولكني رسول من رب العالمين। হে আমার কওম, তিনি বললেন, আমি আসলে কোনো বোকামিতে, নির্বুদ্ধিতায় আমি লিপ্ত নই, বরঞ্চ আমি কি তোমরা জানো, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল। আল্লাহ তাআলা তোমাদের কল্যাণের জন্য আমাকে পাঠিয়েছেন, তোমাদের ফায়দার জন্য পাঠিয়েছেন। প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা মানব জাতির জন্য কল্যাণ হিসাবে পাঠান। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে পাঠিয়েছি মানব জাতির প্রতি রহমত স্বরূপ। ওনাকে অনুসরণ করলে মানুষের জীবন দুনিয়া আখিরাতে রহমতে ভরপুর হয়ে যাবে। তা আগে নবীরাও তো রহমত নিয়েই এসেছেন, মানুষের কল্যাণের জন্য পাঠানো হয়ে যায় তাদেরকে। উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনা লাকুম নাসিহুন আমিন। আমি তোমাদেরকে পৌঁছিয়ে দেওয়ার কাজ করছি। রিসালাতি রাব্বি, আমার রবের রিসালাতগুলো, বক্তব্যগুলো, মেসেজগুলো, পেগামগুলো। ওয়া আনা লাকুম নাসিহুন আমিন, আর আমি তোমাদের জন্য একান্ত কল্যাণকামী এবং বিশ্বস্ত। নবী, প্রত্যেক নবী এই কথা বলেছেন। প্রায় নবীদের কথাই আপনি পাবেন ওয়া আনা লাকুম নাসিহুন আমিন, আমি তোমাদের একান্ত কল্যাণকামী এবং অত্যন্ত বিশ্বস্ত। নবীদেরকে লোকেরা মনে করতো তাদের দুশমন। নবীরা বলে যে আমরা তোমাদের দুশমন না, তোমাদের শুভাকাঙ্ক্ষী। তো মুসলমানদেরকে এমন ভাবে প্রেজেন্ট করা হয়, মুসলমান মনে হয় এই দুনিয়ার অন্যান্য জাতির দুশমন। কিন্তু আসলে মুসলমানরা তো অন্যান্য জাতির জন্য কল্যাণকামী হওয়া দরকার। আমরা কতটুকু পার্সোনালি করি, মানুষকে আমরা কল্যাণের দিকে ডাকি কিনা, এটা তো আমাদের নিজস্ব মূল্যায়ন করতে গেলে তো আমরা অনেক কিছু ফেল করব, যে আমরা আমাদের দায়িত্ব পালন করছি না। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন মানুষকে হেল্প করার জন্য, মানুষকে অন্যায়, কষ্ট, দুঃখের জিন্দেগি থেকে উদ্ধার করে সুখ শান্তির দিকে নিয়ে আসার জন্য। ঠিক কিনা বলেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে এই মুসলিম জাতির, আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে এসেছেন কেন? লিন-নাস, মানুষের জন্য, মানুষকে উদ্ধার করতে, মানুষকে হেল্প করতে। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষকে ভালো কাজের দিকে ডেকে নিয়ে আসবে। আমাদের কথা হচ্ছে মানুষকে ভালো কাজের দিকে নিয়ে আসা। মানুষ ডুবে পড়তে চায় যৌন জীবনে, জেনা, ব্যভিচার, এগুলোর মধ্যে লিপ্ত হয়ে ধ্বংস হয়ে যেতে চায়। আমরা মানুষকে এগুলা থেকে উদ্ধার করে সুন্দর পারিবারিক জিন্দেগি, বিবাহ শাদী, পাক পবিত্রতা, এগুলো শেখানোর কথা। এগুলো মানুষের জন্য ক্ষতির কারণ হবে না লাভের কারণ হবে? তা আমরা বলবো যে এগুলো করো না, এগুলো ভালো না, এগুলো ছেড়ে দাও, পবিত্র জিন্দেগি যাপন করো। উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ, মানুষদেরকে ভালো কাজগুলো শেখানোর জন্য। আমরা দুনিয়ার মানুষকে, মুসলমানরা ভালো জিনিস বলার কথা, আমরা তো কারো কোনো ক্ষতির কথা বলবো না। ওয়া তানহাউনা আনিল মুনকার, আমরা যেটা নিষেধ করি সেটা তাদের ক্ষতির কারণ, ক্ষতি থেকে নিয়ে আসার জন্য, বাঁচানোর জন্য আমরা বলি ওগুলো করো না, এগুলোর মধ্যে দুনিয়া আখিরাতের ক্ষতি হবে। কিন্তু হয়তো মানুষ তার উল্টা বুঝে। প্রত্যেক নবী তাই করেছেন। হুদ আলাইহিস সালাম তাদেরকে এভাবে বুঝালেন,
ওয়ানা লাকুম নাসিহুন আমিন। এখানে আরেকটি জিনিস আমরা দেখতে পাই যে মানুষকে, নবীদেরকে, দায়ী ইলাল্লাহকে যখন এই জামানাতেও বিভিন্নভাবে কটাক্ষ করে, বিভিন্নভাবে ব্লেম করে, বিভিন্ন কথাবার্তা বলা হবে, এগুলোর মোকাবিলায় জবাব দিতে গিয়ে আমরা যেন একদম মারমুখো না হয়ে যাই। শুধু প্রতিবাদ করাই আমাদের উদ্দেশ্য নয়। আমরা এগুলা না, যেগুলো বলতেছেন একটাও আমরা না, প্রতিবাদ করাই আমাদের উদ্দেশ্য নাকি? আমাদের এর চেয়ে আরো বড় উদ্দেশ্য আছে, তাদেরকে আমাদের দিনের দিকে নিয়ে আসা। আমরা দায়ী ইলাল্লাহ অমুসলিমদের ভিতরে কাজ করতে গেলে, মুসলমানদের ভিতরেও কাজ করতে গেলে, মানুষ বিভিন্ন রকমের উল্টা পাল্টা বক্তব্য করবে, অ্যাগ্রেসিভ হয়ে আসবে, এগুলোর মোকাবেলায় স্টিল যারা দায়ী ইলাল্লাহর কাজ করবেন, মানুষের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়া যতটুকু অ্যাভয়েড করা যায়। কারণ মানুষ বুঝতে পারছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দানে গিয়েছেন, কিন্তু সেটা যখন একেবারে ফিজিক্যালি সব কিছু নিয়ে বদর মধ্যে গিয়ে তারা হাজির হয়ে গেছে শেষ করে দেওয়ার জন্য, তখন আল্লাহ তাআলা অবশ্যই জিহাদের কথা বলেছেন। কিন্তু তার আগে দেখেন তায়েফে গিয়েছেন, মারমুখী হয়েছে, মক্কাতেও মারমুখী হয়েছে, কিন্তু ওনারা শুধু বোঝানোর চেষ্টা করেছেন। এই জিনিসটা আমরা এখানে শিক্ষা পাই যে দাওয়া ইলাল্লাহর কাজ অনেক সবর করা লাগবে। দায়ী ইলাল্লাহকে অনেক অন্যায় কথাবার্তা শোনার পরে রিয়াকশন খুব দেখানোর দরকার নাই। গত সপ্তাহে তাফসীরে আমরা শুনেছি যে সেখানে আক্রমণাত্মক ভাষা ব্যবহার করাটাকে অ্যাভয়েড করাটাই নবীদের দাওয়াতি কাজের তরিকা। এবং তারা শুধু এটা বলেছে, আমরা তোমাদের একান্ত কল্যাণকামী, আমাদেরকে দুশমন মনে করে, কেন? তোমাদের ভালোর জন্য এই কথাটা বলছি। আবার আজিবতুম জাআকুম যিকরুম মির রাব্বিকুম আলা রাজুলিম মিনকুম লিয়ুনযিরাকুম, তোমরা খুবই আশ্চর্য হয়ে গেলে যে তোমাদের কাছে তোমাদের রবের কাছ থেকে যিকির এসেছে। যিকির, যিকির শব্দের অর্থ কি? স্মরণ করা বা যিকিরকে স্মরণ করিয়ে দেওয়া, দুইটাই। সেখান থেকে তাযকির, স্মরণ করিয়ে দেওয়া, যিকরা। তো আমরা যিকিরের একটা অর্থ আমাদের কাছে দোয়া, যিকির, আল্লাহকে ডাকা, আল্লাহ নাম উচ্চারণ করা, এটাও যিকির। কিন্তু যিকিরের অনেক ব্যাপক অর্থ আছে, তাই না? যিকিরকে শুধু একটি অর্থে ব্যবহার করা ঠিক না। তাহলে হুদ আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে যে ওয়াহি নিয়ে এসেছেন, জাআকুম যিকরুম মির রাব্বিকুম, তোমাদের কাছ থেকে আল্লাহ, তোমাদের রবের কাছ থেকে যিকির এসেছে তোমাদেরকে নসিহত করার জন্য, যে ওয়াহি এসেছে সেটাও যিকির। এবং আমাদের কোরআনকে বলা হয়েছে কি? যিকরুম ওয়া কুরআনুম মুবিন। তাহলে যিকিরের অনেক বিশাল অর্থ আছে। আলা রাজুলিম মিনকুম, তোমাদের মধ্য থেকে একজন লোককে এই যিকিরের দায়িত্ব দেওয়া হয়েছে, ওয়াহির দায়িত্ব তাকে পৌঁছে দেওয়ার জন্য দেওয়া হয়েছে। লিউনযিরাকুম, যাতে তোমাদেরকে তিনি সতর্ক করেন, সাবধান করেন, তোমাদেরকে আল্লাহর দিকে নিয়ে আসেন, অসৎ রাস্তা থেকে সরিয়ে দেন, সতর্ক করে দেন। ওয়াযকুরু ইয জাআলাকুম খুলাফা মিন বাদি কওমি নূহ, আর তোমরা স্মরণ করো আল্লাহ তাআলা তোমাদেরকে নূহ আলাইহিস সালামের কওমের পরে, অনেকদিন পরে প্রথম নবী হিসাবে, বড় নবী হিসাবে তিনি এসেছেন। নূহ আলাইহিস সালামের পরে একটা গ্যাপ হয়েছে নবুয়তের সিলসিলা, এরপরেই এসেছেন হুদ আলাইহিস সালাম, যে তোমাদেরকে খোলাফা বানিয়েছে। খোলাফা, আমরা খোলাফা রাশিদিন পড়েছি। খোলাফা এ বহু বচন, এক বচন হচ্ছে খলিফা। খলিফা শব্দের অর্থ আমরা প্রতিনিধি তর্জমা করেছি, কিন্তু খলিফা শব্দের আরেকটি অর্থ আছে, পরবর্তী পর্যায়ে যারা আসে। খলিফাতু রাসূলিল্লাহ, আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর পরে এসেছেন, তিনি তার খলিফা। ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফাতু আবু বকর, তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু পরে খেলাফতের দায়িত্ব পেয়েছেন, পরে তিনি প্রতিনিধিত্ব করেছেন। এইভাবে পরের জেনারেশনে যারা আসে তোমাদেরকে খোলাফা বানানো হয়েছে, অর্থাৎ তোমাদেরকে এর পরের জাতি হিসাবে আল্লাহ তাআলা চুজ করেছেন এই দিনের দিকে আসার জন্য, ডাকার জন্য। ওয়াজাদাকুম ফিল খালকি বাসতাহ, আর তোমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে, গঠনমূলকভাবে, গঠনের দিক থেকে বাস্তা, অনেক বড় ব্যাপকভাবে তোমাদেরকে
আল্লাহ তাআলা বড় একটা আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন। একটু আগে যে তাদের স্ট্রাকচারের কথা বলেছি, বাস্তা মানে একটু বড় বেশি সাইজের দিক থেকে। তো কোন কোন লোকেরা যারা বাংলায় আর আরবিতে কোন কোন শব্দ বাংলা থেকে আরবি থেকে বাংলায় এসেছে, ওনারা এগুলা নিয়ে গবেষণা করেন। তার মধ্যে ওনারা একটা পাইলেন বস্তা। বস্তা আমাদের দেশে কোন কাজে ব্যবহার করে? একটা বড় সাইজের ব্যাগ, সোজা কথা। ব্যাগ হলো ছোট সাইজ, আর বড় সাইজেরটা কি? বস্তা। ওই বস্তা আরবি থেকে এসছে, বড় কিছু। বস্তা সৃষ্টির মধ্যে সাইজের দিক থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে বড় বানিয়েছেন। তার মানে এটা সত্যি প্রতিষ্ঠিত হয়ে গেল যে তাদের শারীরিক গঠনটা অন্যান্য জাতির তুলনায় বেশ বড় ছিল। ফাযকুরু আলা আল্লাহি লাআল্লাকুম তুফলিহুন। কাজেই তোমরা আল্লাহ তাআলার এই যে নিয়ামতগুলো পেয়েছো তোমাদের জীবনে, সাইজের দিক থেকে বড়, শক্তির দিক থেকে শক্তিশালী, টেকনোলজি, বিল্ডিং নির্মাণ, নির্মাণ শিল্পে তোমরা অনেক অভিজ্ঞ, এগুলো সব কিছু তোমাদের আল্লাহর একটা নিয়ামত, যেটা অনেক জাতি মিস করছে। তোমরা আল্লাহর এই নিয়ামতকে স্মরণ করে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা পোষণ করো, বিদ্রোহী হয়েও না, আল্লাহ তাআলার সঙ্গে দুশমনি করো না। কত সুন্দর করে বুঝালেন। রাগ গোসা হয়ে ধমক দেন নাই তো, সুন্দর করে বুঝিয়েছেন। দায়ী আল্লাহর কার হলো মেইনলি বুঝানো। মানুষ জাহিলের মতো তর্ক বিতর্ক করবে, তর্ক বিতর্কে লিপ্ত হয়ে পরিস্থিতি গরম করার দরকার আছে, এটা পরিহার করতে হবে। এগুলা শোনার পরে, এত সুন্দর করে বোঝানোর পরে তারা কি বুঝতে পেরেছে? তারা উল্টাই করলো। তো কেউ কেউ বলবেন, তো তাহলে যখন উল্টাই করে বুঝতে পারবে না, এদের সঙ্গে এত নরম কথা বলে লাভ কি? ঠিকই তো আছে, গরম হওয়া দরকার। তারা না বুঝো, কিন্তু দায়ী আল্লাহর কাজ হচ্ছে নরম ভাবে বুঝিয়ে যাওয়ার কাজ চালু রাখতে হবে। আল্লাহ তাআলা কি করলেন? মুসা আলাইহিস সালামকে পাঠালেন, এবং হারুন আলাইহিস সালামকে কার কাছে? ফেরাউনের কাছে। তাকে বুঝাও, দিনের দাওয়াত দাও, আল্লাহর দিকে ডাকো। কেমনে ডাকবা জানো? বুঝাই দিচ্ছেন আল্লাহ তাআলা, ট্রেনিং দিয়ে পাঠাচ্ছেন, তারবিয়ত দিচ্ছেন। ফাকুলা লাহু কাওলান লাইয়িনা। দুইজনেই যখন কথা বলবা তার সাথে খুব নরম ভাষায় কিন্তু অ্যাড্রেস করবা, গরম হয়ে শক্ত ভাষায় বক্তৃতা করবা না কিন্তু। লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, এই আশা করে যাও যে হয়তোবা সে শিক্ষা গ্রহণ করতে পারে, অথবা আল্লাহ তাআলার ভয় তার ভিতরে আসতে পারে। তো তারা কি, সে কি শিক্ষা গ্রহণ করলো? আল্লাহ তাআলার ভয় কি আসলো? তো আল্লাহ তাআলা জানেন না যে একটাও হবে না, নরম হবে না, সে আল্লাহর দিকে আসবেও না, শিক্ষাও গ্রহণ করবেন না। তারপরে আল্লাহ তাআলা বলে দিলেন কেন? দায়ী ইলাল্লাহর কাজ হচ্ছে আশাবাদী হয়ে যাবে, এইভাবে মানুষকে বুঝাবে। মানুষ যদি গ্রহণ না করে তার শাস্তি সে পাবে, কিন্তু দায়ী ইলাল্লাহ রিয়াকশনটা যেন ওই রকম গরম টাইপের কিছু না দেখায়। বুঝে আসছে তো? মাঝে মধ্যে আমাদের মিস্টেক হয়ে যায়, তাই না? আমরা একটু গরম হয়ে যাই। দায়ী আল্লাহর কাজ গরম করতে গিয়ে গরম হয়ে যায়, ছেলে পেলেকে দুষ্ট হয়ে গেছে, এখন বুঝাতে হবে, দিনের দিকে আনতে হবে। যখন তাদেরকে আমরা বুঝাতে যাই তখন মেজাজ কিরকম থাকে দেখেন। ছোট ভাই বোনকে বুঝাতে যাই, মেজাজ গরম হয়ে যায়, শুধু তাই না? এই মেজাজ গরম হলে কি আপনি বুঝাতে পারবেন? এই একটা আমরা জিনিস প্রায় ফেল করি আমরা। আমি নিজে পার্সোনালি দেখছি, যেখানে মেজাজ গরম হয়ে গেছে সেখানে লুজ করেছি, আর যখন মেজাজ ঠান্ডা হয়ে কথা বলতে পারছি তখন দেখেছি কাজ হয়েছে। এবং এটাই হাদিসের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই কঠোরতা, শক্ত ভাষা, কর্কশ ভাষা, গরম ভাষা ব্যবহার করা হয়, ইল্লা শানাহু, তখন ব্যাপারটা খারাপ হয়ে যায়। যখন নম্রতা, রেফক অবলম্বন করা হয়, ইল্লা জানাহু, তখন ব্যাপারটা সৌন্দর্যময় হয়ে যায়। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ওই যে শক্ত ভাষায় বললেন যে আসসালামু আলাইকা আনসারে, ওয়া আলাইকুম আসসালাম ওয়া লা'না, তোমাদের প্রতি মউত এবং ইত্যাদি, তখন তিনি বললেন, মা আয়েশা এভাবে বলে না, আমাদেরকে আল্লাহ তাআলা নম্রতার সাথে প্রেজেন্ট করতে বলা হয়েছে।
তারপরে তিনি বলেন যে ঘরের মধ্যে নম্রতার পদ্ধতি অবলম্বন করা হয় সেই ঘরের মধ্যে আল্লাহ খায়ের বরকত ছড়িয়ে দেন। আর যে ঘরের মধ্যে মেজাজ গরম, কঠোরতা, চিল্লা চিল্লি, ধমকা ধমকি চলতে থাকে সেই ঘরের মধ্যে আল্লাহ তাআলা বরকত কমিয়ে দেন। তাহলে এই দাওয়া ইলাল্লাহর কাজ, তারবিয়ার কাজ, টিচিং এর কাজ, তালিমের কাজ, দ্বীনি দাওয়াতের কাজ, এগুলোর মধ্যে সাংঘাতিকভাবে নম্রতার পদ্ধতি অবলম্বন করা আল্লাহ তাআলার কাছে একমাত্র প্রিন্সিপাল। নবীদেরকে তিনি সেই ট্রেনিং দিয়েছেন, নসিহত করেছেন, নবীরা তাই অ্যাপ্লাই করেছেন। আমরা যদি দায়ী ইলাল্লাহ হতে চাই তাহলে আমাদেরকে সেই পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে। সালমা ডিজাইনার আবায়া হাউস। আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই, সৌদি, ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায়া সহ কাফতান ও ওপেন আবায়ার বিশাল সমাহার। পুরুষদের জন্য হারামাইন তোপে রয়েছে 2 for 20 পাউন্ডের বিশেষ অফার। আরও রয়েছে দুরুজ, আসিল, দাফা সহ বিভিন্ন ব্র্যান্ডের তোপ। এছাড়াও ওয়েস্ট কোট, সব রকমের ইসলামী বই, মদিনা ডেটস, রিচার্জেবল টর্চ লাইট, আতর ও পারফিউম সহ অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিসকাউন্ট সেল। সালমা ডিজাইনার আবায়া হাউস, 118 হোয়াইট চ্যাপেল রোড, লন্ডন E11JE। আপনাদের অতি পরিচিত আলমানার ও আলবারাকা ইসলামিক শপ এখন নতুন সাজে দুবাই, সৌদি আরব ও মিশর সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হতে বাছাইকৃত ইসলামিক পণ্য সামগ্রী পাবেন এখানে। আরও পাচ্ছেন পুরুষ, মহিলা ও বাচ্চাদের ইসলামিক পোশাক, পারফিউম, সিডি, ডিভিডি ও গিফট আইটেম সহ সব ধরনের ইসলামিক বই। তাছাড়া হজ ও উমরার যাবতীয় সব পণ্য পাবেন এখানে। আমরা হোলসেল ও রিটেল দুটোই করে থাকি। 86A গ্রিনফিল্ড রোড, লন্ডন E11EJ। ফোন 02073779998। আলমানার, সবসময় আধুনিক। আপনাদেরকে বলেছিলাম বোধহয় আরেকদিন, টু রিমাইন্ড আওয়ার সেলফ অ্যাগেইন, খলিফা মামুন, আব্বাসী খলিফা, কিছু বাদশাহীও তাদের মধ্যে আছে, ওই আগের মতো খোলাফা রাশেদের মতো তারা ছিলেন না, তারপরেও বর্তমান জামানার খলিফাদের থেকে ভালো ছিলেন, মুসলমানদের রুলারদের থেকে অনেক ভালো ছিলেন। তারপরেও একজন আলেম গিয়ে ওনাকে কিছু উল্টাপাল্টা নিয়ে খুব ভালো করে নসিহত করছেন। নসিহত করতে গিয়ে দায়ী বা আলেম সাহেব খুব গরম হয়ে গেছেন, আপনি খলিফা হয়ে এ সমস্ত কাজ করেন। তো তখন তিনি বললেন, শোনেন, আপনি যা আমাকে এত ধমক দিয়ে বলছেন, এত গরম হয়ে গেলেন, আপনি তো দাওয়া ইলাল্লাহর কাজ ঠিক মতো করলেন না, তরিকা। তিনি কি বললেন দেখেন, মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন কার কাছে? ফেরাউনের কাছে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এই নরম ভাষায় নসিহত করে দাওয়াত দিয়ে আনবা। আর আপনি কি মূসা আলাইহিস সালাম থেকে বেশি ভালো হয়ে গেছেন? আর আমি কি ফেরাউন থেকে বেশি খারাপ হয়ে গেছি? এত শক্ত ভাষা আমাকে বলছেন। তখন আলেম সাহেব ভেবাচাকা খেয়ে গেলেন, না আসলে তো হি ইজ রাইট। তিনি এভাবেই বললেন, বললেন তোমরা যদি আল্লাহর এই নিয়ামতগুলোকে স্বীকার করো, মেনে নাও, ফাযকুরু আলা আল্লাহ, কত নিয়ামত আল্লাহ তাআলা তোমাদের হাতে তুলে দিলেন, লাআল্লাকুম তুফলিহুন, এগুলা স্বীকার করে আল্লাহকে মানো, আশা করা যায় তোমরা কামিয়াব হয়ে যাবে, তোমাদের দুনিয়া আখিরাতের কামিয়াবি নিশ্চিত হয়ে যাবে। আল্লাহ তাআলা যারা দ্বীনের দিকে আসেন তাদেরকে কি বলেছেন? আউলাইকা হুমুল মুফলিহুন, এরাই কামিয়াব। এই কামিয়াবের দিকে ডাকার জন্যই পৃথিবীর মানুষগুলোকে আমরা কামিয়াবের দিকে ডাকতে চাই মুসলমানরা। আমাদের এটাই দায়িত্ব। আমরা কল্যাণের জাতি, আমরা কোনো জাতির অকল্যাণ চাই না। যেখানে বসবাস করি আমাদের আশেপাশের লোকগুলো যেন আমাদের কাছ থেকে এই মেসেজই পায় যে মুসলমানদের উপস্থিতি এই সমস্ত দেশে কল্যাণের কারণ, তাদের উপস্থিতি কোনো অকল্যাণের কারণ নয়। এইভাবে আমরা আমাদের দ্বীন ইসলামের পরিচয় এবং দাওয়াত তুলে ধরার কথা, আমরা কতটুকু সেটা ধরে রাখতে পেরেছি, এটা আমাদের আত্মসমালোচনার বিষয়। যাই হোক, তাদের রিয়াকশন কি হলো? قالوا أجئتنا لنعبد الله وحده ونذر ما كان يعبد آباؤنا। তিনি বললেন, আর কাম নেই, তুমি এসেছো বুঝি যে আমরা একজন আল্লাহর ইবাদত করব, মাত্র এক আল্লাহ, আর এত মাবুদের এতদিন পর্যন্ত ইবাদত হয়ে আসলো আমাদের পূর্বপুরুষদের থেকে সিলসিলা অনুযায়ী, এই সব কিছু ফেলে দিয়ে ছুঁড়ে মেরে দিয়ে আমরা একমাত্র তোমার এক আল্লাহর ইবাদত করব? আশ্চর্য কথা, এইটা তো কোন রকমই অ্যাকসেপ্ট করা যায় না। এই কথা সকল যুগে সকল নবীদেরকেই বলা হয়েছে। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিলেন তখন তারা একই কথা বলল, যে আজালাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। বলে কি মুহাম্মদ,
সমস্ত মাবুদ বাদ দিয়ে এক মাবুদ বানিয়েছে। এটা বড় আশ্চর্য কথা, কেউ তো কোনোদিন আমরা এটা শুনিনি। তো এই প্রতিষ্ঠিত বদ ইমান আকিদা, তাদের বিভ্রান্ত আকিদা, তাদের কাছে মনে হয়েছে ওইটাই রাইট, আর সহি আকিদা মনে হয়েছে কি গলত। আজকেও যারা বেদাত এবং শিরক যাদের আলোচনার বিষয়বস্তু, তারা সুন্নাত এবং তাওহীদকে এভাবেই তারা বলে এগুলা বাতিল ফেরকা, আর যারা একেবারে বেদাতে শিরকে লিপ্ত আছে তারা সহি ফেরকা। এই উল্টা পৃথিবীতে চলতেই থাকে। আমাদের পূর্বপুরুষগণ যাদেরকে ইবাদত করে আসছে তাদেরকে আমরা ছেড়ে দেব? এখন আপনি যদি বলেন বাংলাদেশে, অনেক মুসলিম দেশে কি পরিমাণ মানুষ বিভিন্ন মাজার কেন্দ্রিক তাদের ইবাদতের কারখানা বসে আছে। যদি বলেন যে এই সমস্ত মাবুদের হাতে কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। এদের জন্য কবর জিয়ারতের বাইরে আর কিছু নাই, এদের জন্য কোনো ওরস নাই, এদের জন্য কোনো শামিয়ানা টাঙ্গাইতে হবে না, কোনো মোমবাতি জ্বালাতে হবে না, তাদের হাতে কোনো পাওয়ার নাই, তাহলে কি বলবে? আমাদের এত দামি দামি, এত মূল্যবান, এত ক্ষমতাওয়ালা, এত বুজুর্গ, এদেরকে ছেড়ে দিতে বলছো? তোমরা কত বড় বেয়াদব! তোমরা অলি আউলিয়ার কোনো ইহতেরাম করো না, তাদের তোমরা কোনো কিছু তোমরা জানো না, চিনো না, তাদের মারাপিতে শক্তি বলে তোমরা স্বীকৃতি দাও না। এই দেখেন তো কিভাবে মিলছে। ফাতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন। তাহলে তিনি আরো বলেন, যদি তোমরা আল্লাহর হুকুমে না মানো তাহলে কিন্তু তোমাদের প্রতি আল্লাহ তাআলা রাগ গোসা হয়ে গেলে এমন আযাব আসবে যেটা তোমাদের জন্য ক্ষতির কারণ হয়ে যাবে। আল্লাহ তাআলা আযাব দিলে কিন্তু একদম তোমরা কিছুতেই কারো রক্ষা হবে না। অনেকদিন বুঝালেন, একবার দুইবার নয়, বহুদিন পর্যন্ত। নূহ আলাইহিস সালাম কতদিন বুঝিয়েছেন? 950। তো ওই নবীদের পরবর্তী পর্যায়ে নবীদের কিছু কমেছে হয়তো হায়াত, গ্রাজুয়ালি, কিন্তু তার মানে কয়েকশো বছর তারাও হায়াত পেয়েছে, চেষ্টা করেছে। শেষ পর্যন্ত তারা চ্যালেঞ্জ করলো, তোমার এই সমস্ত কোনো থ্রেট আমরা শুনি টুনি না। তুমি যে বলেছ এতদিন ধরে দাওয়াত দাও, তোমার দাওয়াতে না আসলে আমাদের প্রতি অভিশাপ আসবে, আমরা সব শেষ হয়ে যাব। কই, কিছুই তো হলো না। কতদিন পর্যন্ত তোমার এই চ্যালেঞ্জ চলে আসছে? ফাতিনা বিমা তাইদুনা, তুমি যেগুলার ওয়াদা করে আমাদেরকে প্রমিস করো, নিয়ে আসো দেখি তোমার আযাব। ইন কুনতা মিনাস সাদিকিন, তুমি যে সত্যি বলে থাকো, দেখাও তোমার আযাবের ভেলকি। চ্যালেঞ্জ। এখন তিনি চিন্তা করলেন যে এখন তো তাদের টাইমটা পাকাপোক্ত হয়ে গেছে মনে হচ্ছে। তিনি বললেন, আমার মনে হয় আমার আল্লাহ তাদেরকে শাস্তি দিয়েই ফেলবেন। তিনি বলে দিলেন, খবরদার খবরদার, ক্বালা ক্বাদ ওয়াকা আলাইকুম মির রাব্বিকুম রিজসুন ওয়া গাদাব। এর মানে হচ্ছে তোমাদের প্রতি নিশ্চিতভাবে নাজিল হতে যাচ্ছে তোমাদের রবের কাছ থেকে আল্লাহর গোসা এবং অভিসম্পাত এবং আযাব। তোমরা যেভাবে আল্লাহকে চ্যালেঞ্জ করেছ, আমার মনে হচ্ছে আর দেরি নেই, অচিরেই তোমরা তোমাদের এই করুণ পরিণতি দেখতে পাবে। আতুজাদিলুনানি ফি আসমাইন সামাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম, তোমরা আমার সঙ্গে তর্ক করছো মাবুদের বিষয়ে, কিছু মাবুদের নাম ধরে ধরে তোমরা নিজেরা তোমাদের পূর্বপুরুষগণ কিছু নাম ধরে, একটু আগে যে নূহ আলাইহিস সালামের জামানায় কিছু আসলো, এইরকম কিছু মাবুদ তাদের জামানায় ছিল। এগুলো ডেকে ডেকে তোমরা এগুলোকে মাবুদ বানিয়েছ আল্লাহকে বাদ দিয়ে। মা নাযালাল্লাহু বিহা মিন সুলতান, আল্লাহর পক্ষ থেকে তোমাদের সৃষ্টিকর্তা আল্লাহ এই মাবুদগুলোর স্বীকৃতি দিয়ে, এগুলো যে মাবুদ হিসাবে কোনো প্রমাণ দিয়ে কোনো দলিল প্রমাণ নাজিল করেছেন? কখনো দেখাতে পাবে আমাকে? তোমাদের মন গড়া, এদের এত ক্ষমতা আছে, সে এত কিছু করতে পারবে, সে বৃষ্টি দেবে, তার কাছে চাইলে ছেলে মেয়ে দেবে, আরেকজনকে চাইলে ব্যবসায় বরকত দিবে, এগুলো কোথায় পেলে? কোন প্রুফ দেখাও। তাহলে অপেক্ষা করো, তোমরা যখন আমাকে চ্যালেঞ্জ করে দিয়েছো, আমার আল্লাহকে চ্যালেঞ্জ করেছো, আমি চ্যালেঞ্জে থাকলাম, আমার আল্লাহর ফয়সালা কি হয় দেখো। তাহলে এরপর আল্লাহ তাআলা বলছেন, অল্প সময়ের মধ্যেই কি করলাম, আমি
হুদ আলাইহিস সালামকে নাজাত দিলাম, তার সঙ্গে যারা মুমিন ছিল তাদেরকেও মুক্তি দিলাম, নাজাত দিলাম আমার পক্ষ থেকে রহমত দিয়ে। ওয়াকাতানা, আর কেটে দিলাম দাবিরাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া মা কানু মুমিনিন, কেটে দিলাম জড় শিকড় ওই লোকদের যারা আমার আয়াতকে মিথ্যা বলে উড়িয়ে দিল, মানতে অস্বীকার করলো, এবং যারা কখনো মুমিন হতে চায়নি তাদেরকে আমি সমূলে উৎপাটিত করে দিলাম। আল্লাহ তাআলার আযাব তাদের প্রতি নাজিল হয়ে গেল। তাদের প্রতি কি ধরনের আযাব এসেছে? সূরা আল হাক্কাতে আল্লাহ তাআলা কিছু বলেছেন, তাই না? সূরা আল হাক্কাতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সারসারিন আতিয়া, আদ জাতি তারা হালাক হয়ে গেল এমন একটি প্রচন্ড বেগের তুফান যেটা ছিল সরসরিন এবং আতিয়া। সরসর অর্থ হলো যেটা আমাদের ব্যাপক আওয়াজ ছিল। তুফান যখন খুব জোরে হয় আমরা শুনি শোঁ শোঁ শব্দ, তাই না? তো এই শোঁ শোঁ শব্দ আমাদের জমানায় মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় হয়েছে। সুনামি টুনামির মধ্যেও কিছু দেখা গিয়েছে কিরকম আওয়াজ, যে আওয়াজে মানুষের কলজা উল্টে যায়, ভয় পেয়ে যায়। তাদের সময়ের আওয়াজটা কিন্তু এইরকম আওয়াজ ছিল না, তার চেয়ে অনেক বেশি ছিল। আতিয়া যেটা মানে প্রচন্ড শক্তিশালী। সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়ামিন হুসুমা, এবং এই তুফানটা, ওই স্টর্ম কতদিন ছিল জানেন? 7 রাত 8 দিন। 7 রাত 8 দিন। তো রাত আগে হয়েছে কেন, দিন পরে হলো কেন? আর আরবি হিসাবে তো রাত আগে আসে, 1 নম্বর। 2 নম্বর হলো তুফানটা শুরু হয়েছে কোন সময়? রাতের বেলায়। রাতের বেলা মানে সন্ধ্যার দিকে শুরু হয়েছে, অন্ধকার ঘনিয়ে এসছে তখন। আর যখন এমনিতে অন্ধকার থাকে রাতের বেলা, আবার যদি তুফানের অন্ধকার হয় তখন তো মুসিবতটা আরো বড় হয় না ছোট হয়? এই অন্ধকারের মধ্যেই তুফানের শুরু হলো, এবং এক নাগারে উইদাউট এনি ব্রেক, কোন বিরতি ছাড়া, বিরতিহীন 7 রাত 8 দিন চলতে থাকলো ক্রমাগত ভাবে। ক্রমাগত ভাবে চলতে থাকলো। হুসুমা মানে মুতাতাবিআত, অর্থাৎ কোন রকমেই থামেনি, বিরতিহীন। ফাতারাল কওমা ফিহা সারআ কাআন্নাহুম আজাযু নাখলিন খাওয়িয়া, আপনি দেখতে পেতেন যদি কওম, ওই লোকগুলোর অবস্থা কি হয়েছিল? সারআ, সবগুলো লাশ হয়ে পড়ে আছে শেষে। এই 7 দিন 8 রাত বা 8 রাত 7 দিন, 7 রাত 8 দিন তুফান এইভাবে তাদেরকে আছাড় দিয়েছে, এবং পরবর্তী পর্যায়ে তাদেরকে দেখতে পাওয়া গেছে মনে হলো যেন মানুষ নয়, এগুলাকে পিটাতে পিটাতে তুফান আছড়াতে মনে হলো খেজুর গাছ কেটে ফেললে টুকরা টুকরা করে সাইজ করে করে পিলারের মতো সাইজ করে ফেলে রাখছে। মানুষের সাইজ আছে বলে বোঝা যায়নি। এবং তাফসিরে এসেছে যে আল্লাহ তাআলা তাদেরকে যখন আযাবটা দেন তখন তার এটা উপরে উঠায় নিচে নামায় তাদেরকে এইভাবে। বাতাস যখন জোরে আসে মানুষ কি দাঁড়িয়ে থাকতে পারে? মনে হচ্ছে উড়িয়ে নিয়ে যায়, কত বড় লরিকে কাত করে ফেলে দেয়, এবং মাঝে মধ্যে মানুষকে ছোঁ মেরে মানে যেন নিয়ে গেল। আর ওইটা কত পাওয়ারফুল, কয়েকশো কয়েক হাজার গুণ পাওয়ার বর্তমান জামানার মোস্ট পাওয়ারফুল তুফান থেকেও। তাদের মাথাগুলোকে উপরের দিকে নিচের দিকে নিয়ে পা গুলোকে উপরের দিকে উঠিয়ে আল্লাহ তাআলা এরকম করে তাদেরকে আছাড় দিয়েছে, এবং মাথা থেতলে গেছে। পরবর্তী পর্যায়ে থেতলাতে থেতলাতে মাথা ঘাড় থেকে আলাদা হয়ে গেছে। কোথায় মাথা চলে গেছে গুণা হয়ে, আর বডির এতটুকুন পড়ে আছে, এবং সেটারও হাত পা এমনভাবে হয়ে গেছে মনে হয় যেন খেজুরের কাটা গোড়া পড়ে আছে। সেই খবরই আল্লাহ তাআলা সূরা আল হাক্কাতে দিয়েছেন। ফাতারা আল কওমা ফিহা সারআ, লোকগুলোকে দেখতে পাবেন লাশ হয়ে পড়ে কিভাবে আছে,
কাআন্নাহুম আ'জাজু নাখলিন খাওয়িয়া। নাখল হলো খেজুর গাছ, আ'জাজ খেজুর গাছের কাণ্ড, এই যে কাণ্ডটা গাছের, খাওয়িয়া খালি, যেটার মধ্যে মাথা টাথা নাই, মাথা কোথায় চলে গেছে, গুঁড়ো হয়ে শেষ। আল্লাহ তাআলা তাদেরকে যখন শাস্তি দেন, এই শাস্তি আসার আগে তাদেরকে আল্লাহ তাআলা কি দেখালেন, তাদেরকে শক্তি তারা বেশি দাবি করেছিল, তাই না? মান আসাদ্দু মিন্না কুওয়া, অন্য জায়গায় আয়াতে তারা বলেছে, অন্য আয়াতে তারা কি বলেছে, মান আসাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে বড় বেশি শক্তিশালী জাতি আর কোন জাতি আছে? ওই যে শক্তির বড়াই বেশি করেছে, আল্লাহ তাআলা 7 রাত 8 দিন আছাড় দিয়ে দিয়ে শক্তি আছে কদ্দুর ওটা দেখাচ্ছেন, আর আছাড় দিয়েছেন। তা না হলে তো একদিনেই তো শেষ হয়ে যেতে পারে, এতদিন রাখলেন কেন আল্লাহ তাআলা? তাদের শক্তি দিয়ে তারা লড়াই করুক আল্লাহ তাআলার সাথে। যেই জাতি যে জিনিসের অহংকার করে, যে মানুষ যে জিনিসের অহংকার করে, বড়াই করে, যে জিনিসকে ব্যবহার করে, সীমালঙ্ঘন করে, ওই জিনিস দিয়ে আল্লাহ তাকে শাস্তি দেন, ওই জিনিস দিয়ে আল্লাহ তাআলা তাকে শাস্তি দেন। তো পৃথিবীতে এখনো জুলুম চলে, মাঝে মধ্যে আল্লাহর শাস্তি আসে, কিন্তু আমরা দেখতে পাই যে যাদের উপরে শাস্তি আসে তারাও রিয়েলাইজ করে না, যারা চলে যায় হয়তো তারা রিয়েলাইজ করে, কিন্তু অন্য যারা দেখে তারা সেখান থেকে কোনো শিক্ষা নেয় না। এখনো কিন্তু কওমে আদ, কওমে সামুদের ইতিহাস আছে, এখনো কওমে লূত আলাইহিস সালামের ইতিহাস আছে। অনেকে দেখতে যান জর্ডানে, ডেড সি আল বাহরুল মাইয়িত, সেটা লূত আলাইহিস সালামের কওম। দেখতে গিয়ে মানুষে সেখানে ট্যুরিজমের বিভিন্ন হোটেল আছে, বিভিন্ন মুনকারের ব্যবসা সেখানে বসিয়ে রাখানো হয়েছে, শিক্ষা নেয় না। এখন এই যে জুলুম চলছে বিভিন্ন জায়গায়, সীমালঙ্ঘন চলছে, তো অন্যান্য জায়গায় এগুলো যখন চলে আমাদের মনে আসে এই যে বারবার মুসলমানদের উপরে কি কষ্ট যাচ্ছে, তাই না? কি জুলুমটা করছে তাদেরকে। আর এই সময় হয়তো আমরা মনে করি যে আল্লাহ তাআলা কওমে আদের মতো, কওমে সামুদের মতো শাস্তি দিয়ে ফেললে তো তারা থেমে যেত। তো সব যুগে সব জায়গায় তো আল্লাহ তাআলা করেন না, মানুষকে আল্লাহ তাআলা সুযোগ দেন, তাই না? তো সবাইকে যদি মেরেই ফেলেন তো আল্লাহ তাআলা দুনিয়াতে পরীক্ষা করার, চালানোর, গোমরাহি করলেই শেষ করে দিবেন। তো আল্লাহ তাআলা দুনিয়ার সিস্টেম চালানোর যে একটা সিস্টেম আছে, এটা তো তাহলে আর ওয়ার্ক করলো না। মাঝে মধ্যে আল্লাহ তাআলা দেখান এবং অন্যদের জন্য শিক্ষণীয় হিসাবে রেখে দেন, বাকিদের সেখান থেকে শিক্ষা নেওয়া উচিত। সালমা ডিজাইনার আবায়া হাউস। আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই, সৌদি, ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায়া সহ কাফতান ও ওপেন আবায়ার বিশাল সমাহার। পুরুষদের জন্য হারামাইন তোপে রয়েছে 2 for 20 পাউন্ডের বিশেষ অফার। আরও রয়েছে দুরুজ, আসিল, দাফা সহ বিভিন্ন ব্র্যান্ডের তোপ। এছাড়াও ওয়েস্ট কোট, সব রকমের ইসলামী বই, মদিনা ডেটস, রিচার্জেবল টর্চ লাইট, আতর ও পারফিউম সহ অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিসকাউন্ট সেল। সালমা ডিজাইনার আবায়া হাউস, 118 হোয়াইট চ্যাপেল রোড, লন্ডন E11JE। আপনাদের অতি পরিচিত আলমানার ও আলবারাকা ইসলামিক শপ এখন নতুন সাজে। দুবাই, সৌদি আরব ও মিশর সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হতে বাছাইকৃত ইসলামিক পণ্য সামগ্রী পাবেন এখানে। আরও পাচ্ছেন পুরুষ, মহিলা ও বাচ্চাদের ইসলামিক পোশাক, পারফিউম, সিডি, ডিভিডি ও গিফট আইটেম সহ সব ধরনের ইসলামিক বই। তাছাড়া হজ ও উমরার যাবতীয় সব পণ্য পাবেন এখানে। আমরা হোলসেল ও রিটেল দুটোই করে থাকি। 86A গ্রিনফিল্ড রোড, লন্ডন E11EJ। ফোন 0207377998। আলমানার, সবসময় আধুনিক।